नमस्कार आमी मिली मिलिस किचेन एंड ब्लगे आर एक नतून रेसिपि देखार जोन्नो सबाइके निमंत्रण जानानो रइलो। तो भिडियोटा शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध रइलो। तो भिडियोटाते आपनारा देखेई बुझे गेछेन जे आजके आमी कि बानाते चलछि। एमन एकटा सुंदर केक आर देखतेও सुंदर आर खेतेও टेस्टी একটা কেক শেখার জন্য আপনারা পুরোটা ভিডিও দেখতে হবে, তাহলে শিখে যেতে পারবেন। আপনাদের বাচ্চাদের জন্য এমন করে কেক বানিয়ে সারপ্রাইজও দিতে পারবেন। আজ যদি সরাসরি ভাবে আমার কাছ থেকে 10টা কেকের আইটেম আর 2টা বিস্কুটের আইটেম যদি শিখতে চান আর তাহলে আমাকে মেসেজ করে জানাবেন, তাহলে আমি আমার কন্টাক্ট নাম্বার দিয়ে দেব আর কন্টাক্ট করে আপনারা সরাসরি ভাবে শিখে নিতে পারবেন। এই যে मार्च मास पर्यन्त आमार 10 तारीख থেকে 13 तारीख पर्यन्त क्लास छिलो। तो सेई 3 दिने आमी लास्ट क्लास करेछि। एखन एप्रिल मे मासे आमी करब ना, अल्प काज आछे बोले आमी अन्य काजे व्यस्त थाकबो। तार जोन्नो जून मासे आबार 10 तारीख থেকে 13 तारीख पर्यन्त क्लास स्टार्ट होबे। तो যদি উৎসাহ মানে আছে যে শিখবো বলে তাহলে কন্টাক্ট করবেন। তো শুরু করি আজকের এই কেক। তো দেখুন 1.5 কেজি ওজনের একটা কেক বানানোর জন্য আমি আধা বাটির মতন দই নিয়েছি আর এই যে গুঁড়া চিনি নিয়েছি। এই গুঁড়া চিনিটা আপনারা যে কোনো গ্রোসারি স্টোরে আপনারা अवेलेबल পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে আপনারা ঘরেই নরমাল চিনিটাকে গুঁড়ো করে নিতে পারেন। আর এই যে দেখতেই পেয়েছেন যে আমি তেল কতটুকু নিয়েছি, আমি রিফাইন্ড অয়েল নিয়েছি এখানে। তো এখন তিনটা জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা ভালো করে একটু টাইম নিয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এমন করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমার প্রায় মিশানো কমপ্লিট হয়ে গেছে। এখন কি করব, একটা ছাঁকনি নিয়ে নেব আর যেই বাটিটাতে আমি রিফাইন্ড অয়েল অ্যাড করেছিলাম, আধা বাটি রিফাইন্ড অয়েল দিয়েছি, সেই বাটিটাতে আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম আর 1 চামচ বেকিং পাউডার দিয়েছি আর আধা চামচের মতন বেকিং সোডা দিয়েছি। এখন একটা চামচ দিয়ে এমন করে আমি মানে ছাঁকনি দিয়ে মানে চেলে নিচ্ছি ময়দাটাকে, যেন লাম্পস না থেকে যায়, তার জন্য এমন করে ছেঁকে নিতে হবে। আর বন্ধুরা একটা মেজারমেন্ট বাটি বা কাপ নিয়ে আধা কাপ বা আধা বাটি রিফাইন্ড অয়েল দেবেন আর টক দই আধা বাটি, 1 বাটি ময়দা আর 1 চামচ বেকিং পাউডার আর আধা চামচ বেকিং সোডা আর 1 বাটির মতন চিনি দিয়ে এমন করে নিয়ে নিতে হবে। তারপর সবকটা জিনিস একসাথে নিয়ে যেমন করে রিফাইন্ড অয়েল, চিনি আর দইটাকে আগে মিশিয়ে নিতে হবে, তারপর ময়দাটাকে দিয়ে এমন করে ভালো করে মিশিয়ে নিতে হবে আর সাথে বেকিং পাউডার বেকিং সোডা দিতে হবে। তাহলে বেকিং পাউডার আপনারা বলবেন যে মিলি বেকিং পাউডার বেকিং সোডা না থাকলে কি দেব, তো আপনারা ইনো ব্যবহার করতে পারেন। তো দেখুন এমন করে একটা ডো রেডি হয়ে গেছে। এখন কি করব, 1 বাটি আমি দুধ নিয়েছি, নরমাল টেম্পারেচারের দুধ নিয়েছি। তো অল্প অল্প করে দুধটাকে অ্যাড করব আর এমন করে মিশিয়ে যাব। দুধটা একসাথে দেওয়া যাবে না, তাহলে আপনারা আন্দাজটা বুঝতে পারবেন না। তো দেখুন আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এমন করে মিশিয়ে নিচ্ছি। এই করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা একবার অন্তত বাড়িতে এই যে কেকের রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে আর খুবই ফ্লাফি হয় কেকটা, দোকানের কেকের মতনই রেডি হয়। তো এমন করে একবার বাড়িতে অন্তত ট্রাই করে আর খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আমার আজকের এই কেকের রেসিপি। আর বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিবারের সবার সাথে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে। তো দেখুন অল্প অল্প করে দুধটাকে অ্যাড করে এমন করে মিশিয়ে নিয়েছি। প্রয়োজন হলে আমি আরো অল্প দুধ অ্যাড করব। তো দেখুন আমি 1 বাটি দুধ নিয়েছি, সেই দুধটা দিয়ে আমার কেকের ডোটা রেডি হয়ে গেছে আর দুধ লাগবে না। আর এই সময় আমি পাইনাপল এসেন্স আমি এখানে অ্যাড করে দিয়েছি ফ্লেভারের জন্য। তো খুব সুন্দর একটা ফ্লেভার থেকে যাবে পাইনাপল, তার জন্য পাইনাপল ফ্লেভার অ্যাড করেছি। আপনারা চাইলে যে কোনো এসেন্স অ্যাড করতে পারেন। তো দেখুন এমন করে মিশিয়ে নিতে হবে। ডোটা রেডি করে নিয়েছি। এখন কি করব,
ডোটাকে সাইড করে রেখে দেব আর একটা কেক টিন নিয়ে নেব। কেক টিনটার উপরে অল্প করে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তো দেখুন অল্প করে রিফাইন্ড অয়েল দিয়েছি। এখন কেক টিনটাতে এমন করে ব্রাশ করে রিফাইন্ড অয়েলটা মাখিয়ে নিতে হবে। তো দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। আর বাটির সাইজে, কেক টিনের বাটির সাইজে আমি একটা বাটার পেপার কেটে রেখেছি। তো বাটার পেপারটাকে এমন করে দিয়ে দিলাম আর এর উপরে অল্প করে রিফাইন্ড অয়েল আর অল্প ব্রাশ করে নেব। তো দেখুন অল্প রিফাইন্ড অয়েল দিয়েছি, এমন করে ব্রাশ করে নিচ্ছি। তো এই করে কেক টিনটাকে রেডি করে নিতে হবে। আর আগের থেকে যে কেকের আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখন কেক টিনের উপরে অল্প অল্প করে দিয়ে দেব। এই করে আমি কেকটাকে সেট করে নেব। তো দেখুন ডোটাকে অল্প অল্প করে আমি কেক টিনের উপরে দিয়ে দেব। এখন অল্প হালকা মিশিয়ে নেব হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে। তো দেখুন আমি এমন করে মিশিয়ে নিচ্ছি। আমার প্রসেসে যদি এমন করে কেক বানিয়ে থাকেন তাহলে আপনারা মানে পারফেক্ট একটা কেক বানিয়ে উঠতে পারবেন। তো দেখুন আমি কেকের ব্যাটারটা সবকটা ব্যাটার আমি কেক টিনটাতে দিয়ে দিলাম। তো এই করে দিয়ে দিতে হবে সবকটা ব্যাটার। তো দিয়ে দিলাম সবকটা ব্যাটার। এখন কি করব, এমন করে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে আমি সেট করে নিয়েছি। আর এই সাইডে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার উপরে একটা স্ট্রেনার দিয়ে দিলাম। এখন কেকের ব্যাটারটা আমি বসিয়ে দিয়েছি আর একটা ঢাকনি দিয়ে এমন করে ঢেকে দেব। তো 15 মিনিট 20 মিনিট লাগবে এই কেকটা রেডি হওয়ার জন্য। তো যতক্ষণ পর্যন্ত না কেক রেডি হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। তো দেখুন আমার কেকটা কি সুন্দর পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এখন একটা টুথপিক ছিল না, তার জন্য একটা আইসক্রিমের স্টিক দিয়ে আমি দেখে নিয়েছি যে কেকটা আমার ঠিক আছে নি। আইসক্রিমের স্টিকটা পুরো ডাই ভাবে বের হয়েছে। এখন আমার কেকটা অল্প সময়ের জন্য ঠান্ডা করে নিয়েছি। তো কেকটা ঠান্ডা করে নেওয়ার পর এমন করে চাকু দিয়ে সাইডটা ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন আমি কেকটাকে এমন করে ছাড়িয়ে নিচ্ছি। তো কেক বানানো একটা প্লেট নিয়ে নিলাম, তার উপরে কেকটাকে এমন করে বের করে নিয়েছি। তারপর পিস পিস করে কেকটাকে আমি কেটে নিচ্ছি। অল্প কেটে কেটে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করছি আর আপনারা দেখলেই বুঝে যাবেন যে আমি কেমন করে কেকটা বানিয়েছি। তো অল্প বড় ভিডিও হয়ে গেছে তার জন্য কেটে দিতে হলো। তো স্লাইস স্লাইস করে আমি কেকটাকে কেটে নিয়েছি চাকু সাইজে। তো ক্রিমটাও রেডি করে নিয়েছি। এখন একটা কেকের প্লেটের উপরে অল্প করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এই করে কেকের ক্রিমটা লাগিয়ে নিতে হবে। আর যে উপরে পিসটা ছিল সেই পিসটা আমি নিচের দিকে দিয়ে দিলাম। তো এখন কি করব, অল্প করে সুগার সিরাপ দিয়ে কেকটার উপরে ক্রিম লাগিয়ে নিয়েছি। তারপর আরেকটা লেয়ার দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তো দেখুন এখন ক্রিম লাগিয়ে আর একটা পিস দিয়ে এমন করে আমার 3টা লেয়ারের কেক রেডি হয়েছে, স্লাইস রেডি হয়েছে। তারপর এমন করে ক্রিমটা আমি পুরাটা বডিতে লাগিয়ে নিয়েছি। তারপর একটা পাইপিং ব্যাগ নিয়ে এমন করে ডিজাইন করে নিচ্ছি। তো এমন করে আপনারাও ডিজাইন করে নেবেন আর দেখতে খুব সুন্দর হয়। এমন করেই বাড়িতে আপনারাও বানিয়ে নিতে পারবেন কেক খুব ইজি ভাবে। দেখুন খুব ইজি একটা প্রসেসে আপনাদেরকে কেকটা বানানো আমি শিখিয়েছি। তো এই করে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এই কেকটাতে অল্প বেশি ডিজাইন করি, মানে একই ডিজাইন কিন্তু অল্প বেশি টাইম নিয়ে ডিজাইন করতে হবে। কেননা আমি এই প্রসেসটা আপনাদেরকে আগে শিখিয়েছি। কেন এই কাজটা মানে এই কেকের ডিজাইনটা যদি আপনারা অল্প টাইম নিয়ে করে নিতে পারেন তাহলে আপনাদের হাত চলে আসবে, মানে কেক বানানোর হাতটা চলে আসবে। তার জন্য আমি এই ডিজাইনটাই আপনাদেরকে প্রথমে শিখিয়েছি। তো দেখুন এমন করে ডিজাইন করে একটা কেক রেডি করে নিচ্ছি। তো এই করে আপনারাও ট্রাই করে ফার্স্ট স্টেপটা কমপ্লিট করে নিন। তো নেক্সটে
আরো একটা কেকের ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আমার নেক্সট কেকের ভিডিওর জন্য, ঠিক আছে? তো এই করে আপনারা শিখে যেতে পারবেন কেক বানানো ঘরেই। এখন খুব ইজি ভাবে এমন সুন্দর সুন্দর কেক বানানো শিখে যেতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। তারপর দেখুন অল্প করে চকলেট চিপস দিয়ে আমি দিয়ে দিচ্ছি, তাতে সৌন্দর্যটা আরো ফুটে উঠবে। তো দেখুন পিঙ্ক কালারে ব্ল্যাক কালার পড়েছে, তো কি সুন্দর লাগছে না? খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, খুব সুন্দর। আর দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব, কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে আমাকে সাহায্য করবেন। আর ছেলে মেয়ের বার্থডেতে বার্থডে কেক বানানোর জন্য বা অর্ডার দেওয়ার জন্য টেনশন করতে হবে না। এখন এই ভিডিওটা দেখে আপনারা বাড়িতে খুব ইজি ভাবে বানিয়ে নিতে পারবেন এমন একটা সুন্দর বার্থডে কেক। তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে টাটা, বাই বাই।